এই প্রতারক মহিলা থেকে সবাই সাবধান। এই প্রতারক মহিলা বড় বড় ফ্যামিলি বা হচ্ছে যারা একটু সচ্ছল ফ্যামিলি তাদেরকে ছলে বলে কৌশলে তারা কনভিন্স করে অনেক টাকা পয়সা তাদের কাছ থেকে হাতিয়ে নেয়। এই প্রতারক মহিলা এবং এই প্রতারক ছেলে যার নাম হচ্ছে আলামিন, তো এদের হাত থেকে সাবধান। এরা ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে এদের আনাগোনা আছে, বিশেষ করে উত্তরা, তারপরে হচ্ছে দক্ষিণখানের এরিয়াতে এবং বসুন্ধরাতে এদেরকে বেশি দেখা যায়। এদেরকে যখন যেখানে দেখবেন দ্রুত তাদেরকে আইনের আওতায় তুলে দিবেন, কারণ এরা একটা প্রতারক চক্র। দেখেন ওদের প্রতারণার যে একটা ভঙ্গি বা প্রতারণার যে একটা স্টেপ, কিভাবে সাধারণ মানুষদেরকে প্রতারণা করে, একটু ভিডিওটা একটু দেখলেই বুঝতে পারবেন। এই মহিলার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটা তার সহকারী, মানে এও একটা বাটপার। যেই কাজ মহিলা পারে না সেই কাজ হচ্ছে এই ছেলেটাকে দিয়ে করায়। এই ছেলেটা হচ্ছে একটা চিটার ছেলে। সে বিভিন্ন জায়গায় কবিরাজ, নিজেকে কবিরাজ বলে দাবি করে, কিন্তু আসলে সে হচ্ছে চিটার। মানুষের কাছে মানে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা হচ্ছে লাখ লাখ টাকা আত্মসাৎ করে। এই চিটার ছেলেটা বিভিন্ন মানে গাছান্ত ওষুধ টষুধ দিয়ে সে নিজেকে কবিরাজ দাবি করে। আসলে যে সে একটা প্রতারক এটা মানে বুঝতে একটু দেরি হয়েছে আমাদের। এই যে দেখুন তার প্রতারণার যে একটা অভিনয়, এই অভিনয় দেখে তো আসলে আমি নিজেও অবাক হয়ে গেছি। মানুষ প্রতারণা করার একটা লিমিট থাকে। আরে তোরা এত কষ্ট করার কি দরকার? তোরা তো বললেই তো হয় যে বাবা আমাদের 5,000 টাকা দরকার, আমরা খেতে পারি না, আমাদের 5,000 টাকা দিয়ে সাহায্য করেন। তা না করে ওরা এভাবে মানে প্রতারণা করে বেড়ায়। এদের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম নাগেশ্বরী এদের বাড়ি। এরা ওখান থেকে ঢাকাতে বা বিভিন্ন জায়গাতে তারা হচ্ছে রোগী দেখার নাম করে মানুষের কাছ থেকে এসে বিভিন্ন ধরনের মানুষজনের কাছ থেকে এসে ওই তারা টাকা আত্মসাৎ করে আর কি। এদের আর একটা গুণাবলী আছে। ধরেন কেউ অসুস্থ হলে পরে বা কোনো রোগীকে তারা যদি দেখতে যায়, তাহলে রোগীর কাছ থেকে আগে বিস্তারিত বর্ণনা তারা শুনে নিয়ে এবং ওই কথাটার সাথে কিছু প্লাস মাইনাস বলে তারা একটা গল্প সাজিয়ে তারা হচ্ছে এরকম জিন হাজির করার নাটক করে তারা এভাবে টাকা হাতিয়ে নেয় মানুষজনের কাছ থেকে। আমি যখন হচ্ছে তাদের এই প্রতারণাটা বুঝতে পেরেছি, তখনই তারা আমার হাত থেকে মানে ছুটে গিয়েছে কৌশলে, যে কোনো কৌশলে আমার হাত থেকে ছুটে যায়। তারপরে থেকে আমি তাদেরকে আর ধরতে পারি নাই।
আমার সাথে কথা কও, ভালো করে কথা কও। তো আপনারা সবাই সাবধান হন, নিজেও সাবধান হন এবং অন্যকেও সাবধান করুন এবং এই প্রতারকদের কাছ থেকে ভালো কথা। এখন এই 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 প্রতারকদের কাছ থেকে সবাইকে সাবধান করা এটা আপনার আমার সবারই দায়িত্ব। তোরা কয়জন দোষী? কয়জন তোরা? হ্যাঁ। আসলে এরা কবিরাজের কটাও জানে না, এরা যা করে সম্পূর্ণ ভণ্ডামি এবং সম্পূর্ণ নাটক। এখন তুমি এখান থেকে ওর কাছ থেকে চলে যাও। চোখের কোটা লাল হয়ে থাকে, পথ শপথ করে, ওর মুখটা লড়িয়ে থাকে, মন্ত্রী সমতা করে, এইটুকু আমরা করি। ওর কামটুতে চাপা মেরে গেছে, হয় সমতা হয় এবং চাপা মেরে চলে। এরা এটাও বলেছে যে এদের কাছে রাষ্ট্রদ্রোহী যেসব জিনিসপাতি যেমন হচ্ছে সীমান্ত পিলার বা হচ্ছে মানে মূর্তি, এগুলাও নাকি তাদের কাছে সংরক্ষিত আছে। এগুলা বলেও তারা হচ্ছে মানুষজনকে ধোঁকা দেয়। তাদের কাছে আছে নাকি না আছে তা আমি জানি না। তো এগুলা বলেও আমার মনে হয় মানুষজনের কাছ থেকে প্রতারণা করে তারা বিভিন্ন ধরনের অর্থ তোমাকে দেব। ঠিক আছে, দিচ্ছি। আদায় করে। আমি দিচ্ছি তাহলে। কেমন করে কি করলে ভালো হবে সেটা কও, তাড়াতাড়ি কও। কি করে চলে দাও। দেখেন নাটক কত প্রকার, কি কি একটা ছুরি দিয়ে কি করতেছে কি না করতেছে, কার মাথা আগাইতেছে। এই মাথার মধ্যে ঠ্যাং দিলে পরে এই মহিলা উল্টায় পড়বে। শপথ করে বরং তাদের হাতিয়ার হয়েছে জন্য যে এত কথা বলতে হবে, এটা কিন্তু ঠিক না। আমি তো বলছি কাকে হুমকি দিচ্ছ? আমি নিজেও ব্যাককল হয়ে গেছি এইসব দেখে। আসলে আমি কোনো সময় এগুলা দেখি নাই, এটাই ফার্স্ট। তা আমি যখন এই জিনিসটা যখন ধরবো তখনই তারা আমার হাত থেকে ফসকে গেছে। এই যে 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 দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কি কি নাটক রে বাবা। এ আল্লাহ, মনে হইতেছে ওরা মনে হয় ছুরি দিয়ে চাইপা ধরছে তো ঈদ মনে করো নাটক দেখাইতেছে, ওরে চাইপা ধরছে। আল্লাহ, কত বড় সিটার মানুষ। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এর যদি পাইতাম তাহলে লাড়ি দিয়ে পিড়ায়া ওর পুটকিরা ফাড়ায় লাইতাম। হ্যাঁ, কি করলে ভালো হবে? হ্যাঁ, এই যে নামাচ্ছি, বলো সুন্দর করে বসো, কথা বলো। সবাই সচেতন হন এবং এই প্রতারকদেরকে ধরতে সাহায্য করুন। সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।